আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আজমল, বায়োগ্যাস প্রজেক্ট নিয়ে কাজ করি। আর বরাবরের মতো আজকেও কিন্তু চলে এসেছি গাজীপুর জেলা কাপাসিয়া থানা। এখানে একটি 4.8 ঘনমিটার প্ল্যান স্থাপন হচ্ছে, আমাদের কাজ চলমান আছে। আর ভিউয়ার্স, আমি বলি কিন্তু যে একটা ভিডিওতে কিছু বোঝার বিষয় না থাকলে আর গুরুত্বপূর্ণ বিষয় কিছু না থাকলে সে ভিডিও করার কোনো কিছু মানে হয় না। এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলি ভিউয়ার্স। এই পাশে আপনাদেরকে দেখাই যে আমরা যে প্ল্যানটা স্থাপন করতেছি, বায়োগ্যাস প্ল্যানটা কী কারণে স্থাপন করতেছি, আর এই গ্রাহকটা কি অসুবিধার মধ্যে আছে, কি কারণে এই প্ল্যানটা স্থাপন করতেছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই পাশে যে বায়োগ্যাস প্ল্যান্টে লেয়ার খামারে যে বজ্রগুলা বের হয়, সেই বজ্রগুলা দিয়ে একবারে কিন্তু এই পাশটা ভরাট হয়ে গেছে। এই বজ্রগুলা পাস হওয়ার পাশে কোনো জায়গা নেই। আর অবশ্যই ভিউয়ার্স, একটা খামার তৈরি করলে, একটা খামার দিলে পরে এরকম বায়োগ্যাস প্ল্যান্ট করা জরুরি। বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করলে অনেক কিছু সাশ্রয় আছে। যেমন যে এই পাশে যে লেয়ারের ময়লাগুলা যে বাইরে হয়ে যাচ্ছে, বজ্র দিয়ে কিন্তু একটা পরিবেশ নষ্ট হচ্ছে, এখান থেকে দুর্গন্ধ হচ্ছে এবং পাখি এখানে বসতেছে, জীবাণু ছড়াচ্ছে, রোগ জীবাণু হতেছে। আর এই যে ভরাটটা হয়ে যাচ্ছে, এই ময়লাগুলো কিন্তু পাস করার অন্যদিকে কোনো জায়গা নেই। আর সেই ক্ষেত্রে যদি একটা বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করে, বায়োগ্যাস প্ল্যান্ট থেকে কিছুটা হলেও গোবরের মাত্রাটা কম আসে। আর যে ওই পাশ দিয়ে যে অবশিষ্ট ময়লাগুলো বাইরে হয়, সেই ময়লাটা দিয়ে আপনার জৈব সার হিসেবে ব্যবহার করা যায়, খেতে জৈব সার হিসেবে ব্যবহার করা যায়। তখন আর কি এই ময়লার যে ঝামেলা, ময়লার যে সমস্যা, এই ময়লার সমস্যাগুলো আর থাকে না। তো অবশ্যই যারা লেয়ারের খামার করবেন, একটা বায়োগ্যাস প্ল্যান্ট করা কিন্তু অতি জরুরি। একটা বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করলে এখান থেকে আপনি রান্নাবান্নার কাজ চালাতে পারতেছেন, এবং একটু বড় সাইজ করে একটা ঘনমিটারের প্ল্যান স্থাপন করলে সেখান থেকে 3 কেবি এবং 5 কেবি এরকম জেনারেটর চালাতে পারতেছেন। সেই জেনারেটর দিয়ে আপনার বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, এবং যে গ্যাসটা থাকে সেই গ্যাসটা কিন্তু আপনারা চুলায় ব্যবহার করতে পারতেছেন, এবং আশেপাশের বাড়িতে 2 4 5টা লাইনও কিন্তু দিতে পারবেন আশেপাশের বাড়িতে। সেখান থেকেই কিছু টাকা সেভ হবে। প্রতিটা চুলা থেকে যদি 1000 টাকা করেও নেন, এই একটা প্ল্যান্টে 4 থেকে 5টা কিন্তু চুলা জ্বলবে। তো এই চার নিজের ফ্যামিলিতে একটা চুলা ব্যবহার করার পরেও যদি 4টা চুলা বাহিরে দেন, তাহলে কিন্তু 1000 টাকা ধরলে প্রতি মাসে 4000 টাকা আসতেছে। তো একটা সফলভাবে একটা খামারি হতে লাগলে চতুর্দিকে ভেবে চিন্তে কিন্তু একটা প্ল্যানিং করা লাগে। তো ভিউয়ার্স, যে চলমান কাজটা চলতেছে আপনাদেরকে দেখাতেছি সেই কাজটা। এই পাশে আমাদের যে মিস্ত্রি ভাই কাজ করছে, আর এই পাশে যে আমাদের বায়োগ্যাস প্ল্যান্টের যে হাইড্রোলিক চেম্বার বলা হয়, সেই হাইড্রোলিক চেম্বারে মাটি কাটার কাজ চলছে। আর যে হাইড্রোলিক চেম্বার পরিপূর্ণ করার পরে যে আমরা চিলাপটা তার উপরে উঠাই দিই, সেই চিলাপটা এখানে বানানো হয়েছে। আর ভিউয়ার্স, আমরা পুরো বাংলাদেশেই কিন্তু ছোট বড় যে কোনো সাইজের কাজ করে থাকি। ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন আমাদের সাথে। আমরা আপনার বাড়িতে কিংবা যে ফার্মে কাজ করবেন ওইখানে জায়গা পরিদর্শন করে এবং পরিপূর্ণ ড্রয়িং অনুযায়ী কাজ করে দিয়ে আসতে পারবো আপনাদেরকে। সো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি এইখান থেকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।